উপকরণ গণনা করা। গত ক্লাসে আমরা করছি কাছে দূরে এবং হালকা ভারী সম্পর্কে জানছি। আর আজকে আমরা যেটা জানবো আর শিখবো সেটা হচ্ছে উপকরণ গণনা করা। উপকরণ গণনা কোনো কোনো উপকরণ আছে একটা, কোনো কোনো উপকরণ আছে দুইটা, কোনো কোনো উপকরণ আছে তিনটা। এটা আমরা গুণে গুণে আজকে জানবো। ঠিক আছে, তাহলে এটা আমার হাতে কি ফুটবল। ফুটবল কয়টা আছে? একটা। এটা কি ক্রিকেট বল। ক্রিকেট বল কয়টা আছে? একটা। তাহলে ফুটবলও একটা, ক্রিকেট বলও একটা, মিল আছে তাই না? তারপরে আমার হাতে এটা কি আলু। কয়টা আছে? একটা, দুইটা। তাহলে আর কোনটা দুইটা আছে দেখি আমরা। এটা হাতে কি পেন্সিল। পেন্সিল এটা কয়টা? একটা, দুইটা, তাই না? দুটোটা কি আছে? আমাদের মিল আছে। তারপরে দেখবো হচ্ছে এখানে এগুলা কি হাতে পতাকা। কয়টা আছে বলবো, যে একটা, দুইটা, তিনটা। আর তিনটা কোনটা আছে দেখবো। এখানে আমার হাতে আছে কলম। কয়টা আছে বলবো? একটা, দুইটা, তিনটা। তাহলে পতাকাও তিনটা, কলমও তিনটা। তাহলে দুটোটা কি আছে? আমাদের মিল আছে, তাই না? এরপরে আছে আমার হাতে এগুলা কি পুতুল। তাহলে আমরা বলবো এখন কয়টা আছে পুতুল। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা পুতুল। এরপরে আছে এখানে আমাদের বই। এটা আমরা আজকে বলবো কয়টা বই আছে। দেখো কয়টা, এই যে একটা গণ, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে বইও চারটা, পুতুলও চারটা। আমাদের কি আছে? এটা মিল আছে, বইয়ের সাথে পুতুলের মিল আছে। আমার হাতে এগুলা কি স্কেল। তাহলে স্কেল কয়টা আছে আমরা জানবো গনে গনে। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর আমার হাতে এগুলা কি পাতা। কয়টা আছে বলবো। দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমাদের স্কেলও পাঁচটা, পাতাও পাঁচটা। তাহলে আমরা এটা কিভাবে বুঝলাম? গুনে গুনে বুঝতে পারছি। এই উপকরণ সবগুলা গুনে বুঝতে পারছি কয়টা করে আসছে। এখন তোমরা সবাই পারবা গুনে গুনে বলতে? আচ্ছা, ধন্যবাদ।